জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে দেশের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় প্রশ্ন ছিল কবে হবে জাতীয় নির্বাচন। 1 বছর পেরিয়ে সেই প্রশ্নের উত্তর যখন স্পষ্ট, তখন সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাকে ভোট দেবেন দেশের মানুষ। তবে এই প্রশ্নে দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন দেশের প্রায় অর্ধেক ভোটার। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আগামী জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দেশের 48.5% মানুষ। গত বছর অক্টোবর মাসে এই হার ছিল 38%, অর্থাৎ গত 8 মাসে সিদ্ধান্তহীনতার হার 10%-এর বেশি বেড়েছে। এছাড়া 14.40% মানুষ ভোট দিলেও কাকে দেবেন সে কথা প্রকাশ করতে চান না, আর 1.70% মানুষ জানিয়েছেন তারা ভোটই দেবেন না। এমন চিত্রই উঠে এসেছে বিজিআইডির পরিচালিত পালস সার্ভে 3-এ। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় আর্কাইভস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিজিআইডি এবং সংস্কার ভিত্তিক নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জরিপে দলভিত্তিক জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে আছে বিএনপি, যদিও তাদের জনপ্রিয়তা কমেছে। গত অক্টোবরে যেখানে 16.30% মানুষ বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন, এখন তা কমে 12%-এ নেমে এসেছে। একইভাবে কমেছে জামায়াতে ইসলামীর সমর্থনও। আগে যেখানে জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছিলেন 11.30% মানুষ, সেখানে এখন তা কমে নেমে এসেছে 10.40%। তবে জাতীয় নাগরিক পার্টির ভোট বেড়ে দাঁড়িয়েছে 2.80%, যা আগে ছিল মাত্র 2%। এছাড়া আওয়ামী লীগ, যাদের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, তাদের জনপ্রিয়তায় এখনো রয়েছে 7.30% ভোট। তবে গত অক্টোবরে এই সংখ্যা ছিল 8.90%। জাতীয় পার্টির ভোট কমে 0.70 থেকে নেমে দাঁড়িয়েছে 0.30%। অন্যান্য ইসলামী দলগুলোর ভোট 2.60% থেকে নেমে দাঁড়িয়েছে 0.70%। তবে বিআইজিডির আরও একটি প্রশ্ন ছিল, আপনার এলাকায় কোন দলের প্রার্থী জিততে পারেন বলে মনে করেন। এই প্রশ্নে 38% মানুষ বিএনপির কথা বলেছেন, 13% জামায়াতের এবং 1% এনসিপির। এছাড়া আওয়ামী লীগের পক্ষেও ভোট পড়েছে 7%। জরিপের এই তথ্য তুলে ধরেন বিআইজিডির ফেলো অব প্র্যাকটিস সৈয়দ সেলিনা আজিজ। তিনি জানান, সারা দেশের শহর ও গ্রামের 5489 জন মানুষের মতামত নিয়ে জরিপটি করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে 53% পুরুষ, 47% নারী এবং 73% গ্রামীণ ও 27% শহরাঞ্চলের। গত 1 থেকে 20 জুলাইয়ের মধ্যে টেলিফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে মতামত নেওয়া হয়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।